হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে একটা আসুস ROG ROG 5 আছে, যেটার প্রবলেম হলো ওয়াইফাই নট ওয়ার্কিং। তো এখনের ফোনগুলোর মধ্যে কিন্তু কমনলি প্রবলেম আমরা পাই যে ওয়াইফাই আসে না। তো এটা হওয়ার মূল কারণ হলো যে এই ফোনগুলো ডাবল ডেকার বা অনেক বেশি গরম হয়, এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু সিপিইউ ড্রাই হয়ে যায়, সিপিইউ র্যাম ড্রাই হয়ে যায়। তখন দেখা যায় ড্রাই হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ফোনে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। কোনো ফোনে ওয়াইফাই আসে না, বা কোনো ফোনে ক্যামেরা আসে না, বা কোনো ফোন ডেড হয়ে যায়। তো আমরা ফার্স্ট অফ অল ফোনটা খুলে নিলাম, মাদারবোর্ড যেহেতু ডাবল লেয়ারের মাদারবোর্ড খুলে এখন সূক্ষ্মতার সাথে সিপিইউটা কাজ করব। সিপিইউ সাইডের পেস্টগুলো, ব্ল্যাক পেস্টগুলো কেটে র্যামটা রিমুভ করে নিলাম। এখন র্যাম রিমুভ করার পরে ভালো মতো হিট মেনটেন করে সিপিইউটা রিমুভ করে নিব। সিপিইউ রিমুভ করার পর ভালো মতো এই জায়গাটাকে ভালো মতো ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ক্লিন করে নিব, যাতে এক্সট্রা যে গ্লুগুলো আছে বোর্ডের মধ্যে এগুলো যাতে লেগে না থাকে। কারণ একটু যদি এদিক সেদিক হয় আমাদের কিন্তু কাজটা হবে না, সেকেন্ড টাইম আবার করতে হবে। তো খুবই সূক্ষ্মতার সাথে আমরা সিপিইউটাকেও ক্লিন করে নিচ্ছি, র্যামটাকে ক্লিন করে নিচ্ছি, দুইটাই ক্লিন করে নিচ্ছি। তারপর ক্লিন করার পরে ভালো মতো সিপিইউটা এখন ক্লিন করছি। ক্লিন করার পরে এখন হলো রিভোল করার পালা। এখন ভালো মতো একদম প্রত্যেকটা সাইড যাতে অ্যাকোরেট থাকে এভাবে রিভোল করে নিব, যাতে বলগুলো প্রত্যেকটা সমান্তরাল থাকে। রিভোল করার পরে আমরা জাস্ট এটার মধ্যে সুন্দর মতো অ্যালাইনমেন্ট করে বসায় দিব। তো দেখতে যতটুকু ইজি মনে হইতেছে, আসলে কিন্তু এত ইজি না, খুবই হার্ড কাজ। একটা লাইন বা একটা পিন মিসিং হইলে এই কাজটা পুরোটাই বাদ। তো বসায় নেওয়ার পরে ফাইনালি কিন্তু আমাদের ফোনটা ওকে হয়। এটি ফল কাস্টমার খুব পেন দিচ্ছিল, যার কারণে ভিডিওটা করতে মনে ছিল না। আর কাস্টমারও তাড়া ছিল, আমরা ভিডিও করতে মনে নেই ওই টাইমটায়। আর স্টুডেন্টও মনে করতে পারে না যে ভিডিও আমাদের ফোন ওকে আর খুশিতে আসলে ওই ভিডিও করা ভুলে গেছি। তো বাই দ্য ওয়ে, এরকম প্রবলেম হলে অবশ্যই আমাদের সব ভিজিট করুন, আমরা খুবই সূক্ষ্মতার সাথে কাজ করে দিই।